আসসালামু আলাইকুম। যুগে যুগে কোরবানি এ বিষয়ে কিছু কথা। মানব ইতিহাসের সূচনা কাল থেকেই কোরবানি আত্মত্যাগের এক মহান প্রতীক হিসাবে স্বীকৃত। কোরবানি কেবল পশু জবেহ করার মধ্যে সীমাবদ্ধ কোনো আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি গভীর আধ্যাত্মিক অনুশীলন যা মানুষকে তাকওয়া, ত্যাগ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের সন্তানদের কুরবানির ঘটনা থেকে শুরু করে হজরত ইব্রাহিম তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম এর ঐতিহাসিক আত্মত্যাগের প্রতিটি অধ্যায় আমাদের সামনে কুরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সত্য ন্যায়ের পথে নিজের প্রিয় বস্তুকে কুরবানি করার এই অব্যাহত ধারা পরবর্তীকালে অন্যান্য নবীদের যুগে অতিক্রম করে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এসে পূর্ণতা লাভ করে, যা আজও মুসলিম উম্মাহর জীবন বিধান। মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বকে জাগ্রত করার নিরন্তর সংগ্রাম হিসাবে প্রতিষ্ঠিত রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা জবহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এজন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। এই আয়াত প্রমাণ করে যে ত্যাগের এই মহান ধারাটি সৃষ্টির শুরু থেকে প্রতিটি নবীর যুগেই ইবাদত হিসেবে বিদ্যমান ছিল, কিন্তু তার স্বরূপ পদ্ধতি কী ছিল তা আল্লাহই ভালো জানেন। পবিত্র কোরআন হাদিসে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নবী রাসূলগণের যুগে কুরবানির ঘটনা পাওয়া যায়। আলোচ্য আমি এখন এই যুগে কিভাবে সেই আগেকার যুগ থেকে এই যুগ পর্যন্ত কুরবানির সূচনা হয়েছে তার আলোচনা করব। আমরা জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরবানির সূত্রপাত ঘটে পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হজরত আদম আলাইসাল্লামের দুই পুত্র কাবিল আর হাবিলের মাধ্যমে। কাবিল ছিল আদম আলাইসাল্লামের বড় সন্তান, হাবিল ছিল তার ছোট ভাই। কাবিল কৃষিকাজ করত, হাবিল পশুপালন করত। তারা দুজনেই আল্লাহর নামে কুরবানি করেছিল, কিন্তু কেন তারা কুরবানি করেছিল, সে স্থানটি কোথায় ছিল, এ বিষয়ে কোরআন হাদিসকে কোনো বর্ণনা পাওয়া যায় না। কাবিল কুরবানির জন্য তার ফসলের মধ্যে নিম্নমানের কিছু শস্য পেশ করেছিল, কিন্তু হাবিল আল্লাহর ভালোবাসায় তার পশুদের মধ্যে সর্বোত্তম দুম্বাটি কুরবানি দিল। সে যুগের নিয়ম ছিল যে যার কুরবানি গ্রহণযোগ্য হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানি নিয়ে যাবে। নিয়ম অনুযায়ী সেদিন আগুন হাবিলের কুরবানি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি সেখানেই থেকে গেল। এই রাগে ক্ষোভে হিংসায় কাবিল নিজের আপন ছোট ভাই হাবিলকে হত্যা করল। এতে পৃথিবীর ইতিহাসে একদিকে হিংসাত্মক হত্যাকাণ্ডের প্রথম মহাপাপ সংঘটিত হলো, অপরদিকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আত্মদানের মহান আদর্শের পরম্পরা সূচিত হলো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, মানুষের মধ্যে কারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়? তিনি বললেন, নবীগণ। মহান আল্লাহ তার প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলাইসাল্লামকে একের পর এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ করেছিলেন। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর জীবনের পড়ন্ত বয়সে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। যে সন্তান ছিল তার হৃদয়ের প্রশান্তি, চোখের শীতলতা, কিন্তু বেশি দিন সেই সন্তানকে বুকে জড়িয়ে স্নেহ সুখ উপভোগ করার সৌভাগ্য তার হলো না। সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই দুগ্ধপোষ্য শিশু তার মা হাজেরাকে জনমানবহীন নির্জন মরু প্রান্তর মক্কার বিরানভূমিতে রেখে আসার নির্দেশ এলো আল্লাহর পক্ষ থেকে। চারপাশে নেই কোনো জনপদ, নেই পানির উৎস, নেই জীবনের কোনো চিহ্ন, আছে শুধুই নিঃসঙ্গতা আর নির্জনতা। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল। বুক ভরা কষ্ট, চোখ ভরা
অশ্রু নিয়ে তিনি আল্লাহর আদেশ পালন করলেন। মা হাজেরা আদরের শিশু পুত্র ইসমাইলকে ফিলিস্তিনের কেনান থেকে মক্কায় রেখে আসলেন। এরই মধ্যে কেটে গেল অনেক বছর। ইব্রাহিম আলাইসাল্লামের মাঝে মধ্যে মা ছেলেকে দেখে আসতেন। যখন ইসমাইল আলাইসাল্লামের বয়স 13 বা 14 বছরের কিশোর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে আরেকটি কঠিন পরীক্ষায় ফেললেন। ইব্রাহিম পর 3 রাত স্বপ্নে দেখলেন তিনি নিজের পুত্রকে জবেহ করছেন। নবীদের স্বপ্ন যে ওহী তা তিনি ভালোভাবেই জানতেন। তাই বিন্দুমাত্র দেরি না করে সন্তানকে মক্কা থেকে মিনা প্রান্তরে নিয়ে চললেন। এই পথে ইবলিস শয়তান 3 বার এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ় চিত্তে শয়তানকে 7টি করে নুড়ি পাথর নিক্ষেপ করে প্রতিহত করলেন। ইমানের দৃঢ়তা শয়তানের সব কুমন্ত্রণাকে পরাজিত করল। অবশেষে সেই হৃদয় বিদারক মুহূর্ত উপস্থিত হলো। মিনায় পৌঁছে পিতা তার প্রিয় সন্তান ইসমাইলকে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন ভেবে দেখো তোমার অভিমত কি? ইসমাইল বললেন, হে আমার পিতা, ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজুদিনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি অসীম আত্মসমর্পণ, কি অবিচল ঈমান! স্বপ্নে পাওয়া এক পরোক্ষ আদেশ পালনে পিতার যেমন ছিল নিখুঁত আনুগত্য, ঠিক তেমনি নিজের জীবনকে আল্লাহর পথে দ্বিধাহীন চিত্তে উৎসর্গ করতে পুত্রেরও ছিল না অন্যান্য আত্মনিবেদন। বছরের পর বছর যে সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে অশ্রুসিক্ত নয়নে দোয়া করেছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই কলিজার টুকরোকে পেয়েও পিতৃত্বের পূর্ণ স্বাদ গ্রহণের সুযোগ পাননি। অথচ তাকেই নিজ হাতে জবেহ করার কঠিনতম পরীক্ষায় তিনি এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না। সেদিন ছিল 10ই জিলহজ। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি হাতে প্রস্তুত হলেন, ইসমাইল আলাইহিসসালামকে উপর করে শুয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে ভেসে এলো মহান আল্লাহর সেই চিরন্তন ঘোষণা, হে ইব্রাহিম, অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে তাকিয়ে দেখেন একটি সাদা শিং-ওয়ালা দুম্বা দাঁড়িয়ে আছে। পিতা পুত্র সেই দুম্বা কুরবানি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই দুম্বাটি ছিল আদম আলাইহিসসালামের সন্তান হাবিলের দেওয়া কুরবানি। আল্লাহ তাআলা দুম্বাটি ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে পাঠিয়ে প্রথম কুরবানির ঐতিহ্যের সাথে এক গভীর শরিয়াতগত মেলবন্ধন স্থাপন করলেন। এটিকে পরবর্তীতে উম্মতের জন্য বিধান হিসেবে নির্ধারণ করে দিলেন। এরই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিম উম্মাহর প্রতি বছর 10ই জিলহজে কুরবানি করে থাকে, যা আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ, ত্যাগ, তাকওয়ার এক অনন্য শিক্ষা বহন করে। মানুষের লোভ আর হঠকারিতা কতটা ভয়াবহ হতে পারে তার এক শিক্ষণীয় দৃষ্টান্ত পবিত্র কোরআনের সূরা বাকারায় বর্ণিত বনি ইসরাইলের একটি ঘটনায় ফুটে উঠেছে। ইব্রাহিম আলাইহিসসালামের নাতি নবী ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনি ইসমাইলের এই ঘটনার সাথে কুরবানির বিধান জড়িয়ে আছে, যেখানে আল্লাহর নির্দেশে একটি গাভী জবেহ করার মাধ্যমে এক গুপ্ত হত্যার রহস্য উন্মোচিত হয়। একই সঙ্গে আনুগত্য অবাধ্যতার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বনি ইসরাইলের এক যুবক লোভে পড়ে তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে চাচার বিপুল সম্পত্তির একক মালিক হতে চেয়েছিল, কিন্তু চাচা বিয়েতে রাজি হলো না। ফলে যুবক সম্পত্তির লালসায় অন্ধ হয়ে আপন চাচাকেই গোপনে হত্যা করে বসলো। পরদিন সে নিজেই কান্নাকাটি করে
কওমের নেতাদের কাছে বিচার দাবি করল, যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। কিন্তু সাক্ষীর অভাবে আসামি চিহ্নিত করা যাচ্ছিল না। এমত অবস্থায় নেতারা বিচারের জন্য মুসা আলাইহিসসালামের কাছে আসলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে গেলেন যে স্বয়ং বাদী তার চাচাকে হত্যা করেছে, কিন্তু সরাসরি অপরাধীর নাম ঘোষণা না করে আল্লাহ এক বিশেষ পদ্ধতির মাধ্যমে সত্য উদ্ঘাটনের নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম নেতাদেরকে বললেন, এই গুপ্ত হত্যার রহস্য উন্মোচনের জন্য আল্লাহ তোমাদের একটি গাভী জবেহ করার নির্দেশ দিয়েছেন। ঠিক তখনই বনি ইসরাইলের স্বভাবজাত কুযুক্তি আর টালবাহানা শুরু হলো। তারা সরল আদেশকে জটিল করতে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল যে গাভীটির বয়স কত, রং কেমন, সেটি কাজে অভ্যস্ত কিনা। প্রতিবারই আল্লাহর পক্ষ থেকে শর্তগুলো আরও নির্দিষ্ট কঠিন হতে লাগলো। ফলে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সেই গাভীটি খুঁজে পাওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। তারা দীর্ঘ সময় ধরে হন্যে হয়ে গাভীর সন্ধান করতে থাকলো। অবশেষে তারা এমন এক গাভী খুঁজে পেল, যেটা না খুব বৃদ্ধ, না একেবারেই অল্প বয়সী, বরং মাঝামাঝি বয়সের। তার রং ছিল উজ্জ্বল গাঢ় হলুদ, যা দর্শকদের চোখ জুড়িয়ে দেয়। সে গাভী কখনো জমিতে হাল চাষ, পানি সেচের কাজে ব্যবহৃত হয়নি। এক কথায় সুঠাম খুঁতহীন সেই দুর্লভ গাভীটি খুঁজে পাওয়ার পর তারা অনিচ্ছা সত্ত্বেও জবেহ করল। তখন আল্লাহর পক্ষ থেকে এক বিস্ময়কর নির্দেশ এলো। আল্লাহ বললেন, জবেহকৃত গাভীর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করো। আঘাত করার সাথে সাথে নিথর দেহটি মুহূর্তের জন্য জীবিত হয়ে উঠল। সবার সামনে তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহর কুদরতে সত্য প্রকাশিত হলো। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা কেবল একটি গুপ্ত হত্যার রহস্যই উন্মোচন করেননি, কিয়ামতের দিন মৃতকে পুনর্জীবিত করার বাস্তব প্রমাণও পেশ করেছেন। আল্লাহর আদেশে প্রতি নিঃশর্ত আনুগত্যই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। বনি ইসরাইলরা যদি শুরুতেই আল্লাহর নির্দেশ মেনে যে কোনো একটি সাধারণ গাভী জবেহ করত, তবে তাদের এত কষ্ট করতে হতো না। এত কিছুর পরেও আল্লাহর নিদর্শনের চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও তাদের হঠকারিতা তাদেরকে আল্লাহর প্রতি অনুগত হতে দেয়নি। তৎকালীন ফিলিস্তিনের বাদশাহ আখিয়াব এবং রানী ইজবেল ছিলেন বাআল দেবতার অনুসারী। তারা বিরাট মন্দির তৈরি করে সকলকে বাআল দেবতার পূজা করতে নির্দেশ জারি করেছিলেন। রাজার আদেশে সকলেই শিরকের অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। এই জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামকে নবী হিসাবে পাঠিয়েছিলেন, কিন্তু দু একজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। একটা পর্যায়ে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে তিনি দূর পাহাড়ে আত্মগোপন করেন। এই অবাধ্য জাতির জন্য দুর্ভিক্ষের বদদোয়া করলেন। এমত অবস্থায় দেশে প্রকট আকারে দুর্ভিক্ষ দেখা দিল। তখন ইলিয়াস আলাইহিসসালাম আত্মগোপন থেকে বের হয়ে সরাসরি রাজ দরবারে গিয়ে বললেন, আল্লাহর অবাধ্যতার জন্যই তোমাদের উপর দুর্ভিক্ষ নেমে এসেছে। তোমরা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে তার ইবাদত করো, তবেই তিনি দুর্ভিক্ষ থেকে মুক্তি দিবেন। তিনি আরও বললেন, তোমরা দাবি করো যে তোমাদের বাআল দেবতার নাকি 450 নবী রয়েছে। তাহলে চলো একটা সত্য মিথ্যার পরীক্ষা হয়ে যাক। তোমরা সবাই মিলে বাআল দেবতার নামে কুরবানি পেশ করো, আর আমি একাকী আমার আল্লাহর নামে কুরবানি পেশ করি। যার কুরবানি আসমান থেকে নেমে আসা আগুন গ্রহণ করবে, তার ধর্মই সত্য বলে গৃহীত হবে। এই যৌক্তিক চ্যালেঞ্জ রাজা মূর্তি পূজারীরা সানন্দে গ্রহণ করল। তারপর নির্দিষ্ট দিনে কোহে কারমাল নামক এক পাহাড়ি উপত্যকায় সবাই সমবেত হলো। প্রথমে বাআল পূজারীরা তাদের কুরবানি পেশ করল
নিমগ্ন সাধনার অনবরত কান্নাকাটি করতে করতে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু আকাশ থেকে আগুন তো দূরের কথা, আগুনের একটা ফুলকিও আসলো না। এরপর যখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর নামে কুরবানি পেশ করলেন, কিছুক্ষণ পরই আসমান থেকে আগুন নেমে এসে সেই কুরবানি ভস্ম করে দিল। এ দৃশ্য দেখে বহু মানুষ আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু বাল পূজারী অন্ধ ধর্মনেতারা মুশরিকি থেকে গেল। যুগে যুগে এভাবেই আল্লাহ তাআলা বাতিলকে পরাজিত করে হকের আওয়াজ বুলন্দ করেছেন। আরব জাতির পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেজন্য জাহিলি যুগে মক্কার লোকেরা দাবি করত তারা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম অনুসরণ করে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। তারা ইব্রাহিম আলাইহিসসালামের প্রকৃত দিনকে বিকৃত ও পরিবর্তিত করে ফেলেছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ তার মাধ্যমেই কাবাকে কেন্দ্র করে ইবাদত, তাওয়াফ ও হজের বিধান চালু করেছিলেন। পিতা পুত্রের কুরবানির ইতিহাস তো যুগ যুগ ধরে জীবন্ত ছিল। যেই কাবাকে ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের কেন্দ্রভূমিতে রূপান্তর করলেন, সেই কাবার চতুর্পাশে মূর্তি স্থাপন করে মক্কার লোকেরা শিরকের আখড়ায় পরিণত করেছিল। তারা মূর্তি পূজা করত, কাবায় ইবাদতের সময় শীষ দিত, তালি বাজাতো। তাদের এই বিকৃতি কুরবানির বিধানকেও কলুষিত করেছিল। ইব্রাহিম সুন্নাতের পরিবর্তে তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় মূর্তির নামে কুরবানি দিয়ে গোস্তের কিছু অংশ মূর্তিগুলির মাথায় রাখত, তার উপরে কিছু রক্ত ছিটিয়ে দিত। কেউ বা উক্ত রক্ত কাবা গৃহের দেওয়ালে লেপন করত। এভাবে তারা ইব্রাহিমী সুন্নাতের মূল চেতনা পরিত্যাগ করে কুসংস্কার, শিরকের গভীর অন্ধকারে পতিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমে মানবজাতি লাভ করে পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে প্রচলিত কুরবানির বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে শিরক মুক্ত, বিশুদ্ধ, তাওহীদ ভিত্তিক ইবাদতে পরিণত হয়। জাহিলি যুগের কদর্য প্রথা বিলুপ্ত করে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ওগুলোর গোস্ত, রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং তার নিকট পৌঁছে তোমাদের আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা তথা ইখলাসই ছিল ইব্রাহিমী কুরবানির প্রকৃত চেতনা। এই চেতনা পুন প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত কুরবানি দিয়েছেন এবং এই বিধান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে বিদ্যমান রাখার জন্য বিদায় হজের ভাষণে নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, আলা কুল্লি আহলি বাইতি ফি কুল্লি আমিন আউযিহিয়াতা, হে জনগণ, নিশ্চয় প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করে কুরবানি 1400 বছর আগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনার্থে প্রতিটি মুসলিম পরিবারে কুরবানি সিরেফ পশু জবেহ নয়, বরং নিজের কুপ্রবৃত্তি বিসর্জন দিয়ে মহান আল্লাহর সামনে পূর্ণ আত্মসমর্পণের এক জীবন্ত অঙ্গীকার। কুরবানির ইতিহাস আদিপিতা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রবাহমান এক অবিচ্ছিন্ন শাশ্বত ইবাদত। এই ইবাদত কিয়ামত পর্যন্ত মুমিন হৃদয়ে ত্যাগের প্রেরণা জাগ্রত করবে। পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে মুমিন ব্যক্তি তার ভেতরের আমিত্ব, অহংকার, পশুত্বকেই কুরবানি দিতে শিখবে। মহান আল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন।